জনতার পার্টি পিআরপি এর চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া নাট্য ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইলিয়াস কাঞ্চন যদি তার রাজনৈতিক দলের নাম পরিবর্তন না করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে একটি উত্তপ্ত বিবৃতিতে তিনি ইলিয়াস কাঞ্চনকে অসুস্থ প্রতিযোগিতার মানসিক ভারসাম্যহীন রোগী আখ্যা দেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করেন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন এবং আওয়ামী লীগের দোসর সেই শওকত মাহমুদকে আগামী ২৪ ঘন্টার সময় দিয়েছি। এই ২৪ ঘন্টার ভিতরে ওনার যে জনতার পার্টি নামে এটি যদি সংশোধন না করে, তাহলে উনি যেই জায়গায় দলের আত্মপ্রকাশ করবেন সেখানে আমাদের জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা অবস্থান করবে। সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদকে ফোন করে অনুরোধ করেছি তাদের দলের নামটি পরিবর্তন করার জন্য। এবং যেহেতু জনতার অধিকার পার্টি নামে একটি রাজনৈতিক দল বাংলাদেশের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং সেই দল জেল জুলুম হামলায় মামলায় সেই দলের নেতাকর্মীরা দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত। তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ইলিয়াস কাঞ্চন আজীবন নাটক সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু রাজনীতির জগৎ সম্পূর্ণ ভিন্ন। তিনি যদি তার দলের নাম পরিবর্তন না করেন, তাহলে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বাংলাদেশের রাজনীতির অবকাঠামো ও নিয়মকানুন সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই। তিনি অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে, না হলে দেশের জন্য অশুভ পরিণতি অপেক্ষা করছে। তিনি আরও বলেন, আমি সত্যি সত্যি তাকে আইনের মুখোমুখি করব। সময় দেয়া হলো ২৪ ঘন্টা। যদি নাম পরিবর্তন না করা হয়, তাহলে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। তিনি ইলিয়াস কাঞ্চনকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাজনীতিতে প্রবেশের আগে বাংলাদেশের সংবিধান, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া ও আইনি কাঠামো সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এই ঘটনার উন্নতি নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। যদি ইলিয়াস কাঞ্চন নাম পরিবর্তন না করেন, তাহলে আদালত পর্যন্ত এই ইস্যু যেতে পারে বলে জানিয়েছেন তারিকুল ইসলাম ভূঁইয়া। আমি জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব এবং শওকত মাহমুদকে বলবো, আত্মপ্রকাশের আগে আপনারা বিষয়টি বিবেচনা করবেন। অন্যথায় যদি ২৪ ঘন্টার ভিতরে বা আপনাদের দলের আত্মপ্রকাশের ঠিক ১ মিনিট মুহূর্ত যদি আপনারা এটি পরিবর্তন না করেন, তাহলে আমি আইনের আশ্রয় নিব এবং আমি উকিল নোটিশের মাধ্যমে আপনাদের এই দলের আত্মপ্রকাশ বন্ধ করার যত প্রক্রিয়া আছে সবই আমি করার চেষ্টা করব।